এই যে চাউল কড়া ছিল পোলাওয়ের, এই চাউল কড়া দিয়ে দিলাম। আজ তো দুইটা মুরগি দিয়ে সৌদিয়ানদের জন্য বিরিয়ানি রান্না করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রতিদিনই বৃষ্টি আছে, দুপুর বেলা থেকে ডাকাডাকি বৃষ্টি বৃষ্টি একচোট নেমে গেছে। আকাশের অবস্থা দেখছেন, ওইদিকে যে পরিমাণ বৃষ্টি সাইজে আসে, এই বৃষ্টি যদি আসে ঠিক আছে মনে হয় সৌদি আরব গাইরে ফেলাইবো। প্রচুর পরিমাণ বৃষ্টি, ওইদিকে নীল হয়ে রয়েছে। অনেকে বলে স্বপ্না আপা কি খেপসা রান্নার ভিডিও দেন, খেপসা কিভাবে রান্ধে সৌদিরা। আসলে আজকে আমি স্পেশাল ভাবে খেপসা রান্না করুম, কিভাবে রান্না করি দেখাই। বাড়িতে মেহমান আসছে, আগে বৃষ্টির কিছু কাহিনী দেখাই, কি পরিমাণ বৃষ্টি যেন ওইদিকে সাজছে একটু দেখাইতেছি। পুরো আকাশেই বৃষ্টি, পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে, এই দিকটা আবার পরিষ্কার। বৃষ্টি মনে হইতেছে এখন আর আসবে না, রাতে আসবে। অনেকক্ষণ নামছে, পুরো বাড়িঘর ভিজে গেছে বৃষ্টিতে। যেদিনকে ভাবি একটু রিল্যাক্সে থাকবো ওই দিনকে কাজ। মানে আমার বুড়ির ছোট মেয়ে আছে, কেক বানাই নিয়ে। আমার বাসায় এরকম কেক টেক কখনো বানানো হয় না, খাইবো কে বানাইবো কে। আমার বাসায় হলো আটা জল লাগে আর লিকুর লাগে, এক পিস খাইয়ে দিই কেমন হয়েছে। কপিলের মা খুব তাড়াহুড়ো করতেছে। এই যে পেঁয়াজ চুলে দিছি, দিয়ে দিলাম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ সবকিছু একসাথে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কষাই নিয়েছি। এখন টমেটো দিলাম। যে কোনো রান্নার স্বাদটা হয়েছে পেঁয়াজ কষানোর মধ্যে। আপনার তেলের মধ্যে যদি পেঁয়াজটা পুড়ে যায় তাও মজা লাগে না, আর পেঁয়াজটা কষানো না হলেও ভালো লাগে না। এই যে লবণ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, খুব সুন্দর করে কিছুক্ষণ কষাবো। এখন ফ্রিজে মুরগি আছে, ও মুরগি দিয়ে খেপসা রান্না না। এখন বাজার থেকে মুরগি আনবো, আমি পেঁয়াজ মরিচ কষানো বসায় রাখলাম। এখন মুরগি আনলে মুরগিটা দিলেই সেদ্ধ করবো, হয়ে যাবে। জাল হইতেছে। ম্যাডাম আমার বলতেছে এত আগবেলায় কষাই শুষ্কে বন্ধ করে রাখ। যাই হোক 5 মিনিট ওয়েটের পরে দেখি মুরগি বাজার থেকে নিয়ে আসছে। আজ তো মুরগি দুইটা দিলাম, কিছুক্ষণ সুন্দর করে মুরগি দুইটা কষায় তারপরে পানি দিয়ে দিলাম। এখন এটা 20 থেকে 25 মিনিট এইভাবে প্রেশার কুকারে চাপ দিয়ে সেদ্ধ করব। ফাইনালি এই যে হয়ে গেছে। এখন এই মুরগিটা তুলে নেব। আস্তে আস্তে মুরগি দিয়ে দিছি, আর এইভাবে আস্ত মুরগির খেপসাই খা কোনো মতে লবণ দিয়ে সেদ্ধ হইলে ওরা খাইতে পারে। যে মুরগি আমরা বাংলাদেশে ঠিক আছে খুব সুন্দর করে রান্না করেও আমাদের মুখে ধরে না, আমরা খাইতে পারি না, আমরা এমন একটা বাঙালি। সৌদি আরব চলে মুরগির উপরেই তাদের জান প্রাণ। মাংস খায় মাসে 1-8 বার। আমার বাসার মধ্যে আজকে 2-3 মাস ধরে মাংস নাই, খেয়ে চোখে দেখি না। এই যে ওভেনে মুরগি দিয়ে দিলাম, তারপরে এই যে প্রেশার কুকারের মধ্যে চাল ঢেলে দিলাম। ও মা, চাল দিতে যায় আবার পইরেও গেল। নেও, এক হাতে ক্যামেরা ধরছে, এক হাতে চাল দিতেছি। যাই হোক এইভাবে এখন 10 মিনিট রান্না করব, হয়ে যাবে আমার বিরিয়ানি। এদিকে সালাদ বানাইছি, এই যে ঘাস পাতার মতো, এই যে মানে এটা হলো সর্ষে পাতার মতো, আর হলো টমেটো। আর এদিকে খেপসাটা হয়ে গেছে। এই যে মুরগিটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু খাইতে অত মজা না। মানুষ থাকি বয়স্কের মানুষের মতো, এই যে তুর করে ঠিক আছে। একটু নান বেড়াইলে মনে হয় 100 বরাস করে রান্না করে। আসো শিখে যাসকে, বসে থাক। মানে এই যে তুর করে দম ছাড়বো না, মেজাজ হয়ে যায় গরম। বিরিয়ানির মশলা নাই, কিন্তু বিরিয়ানি খাইতে মন চায়। কিন্তু কি করব, এখন আদিম যুগের মতোই বিরিয়ানি রান্না করব। 1 প্যাকেট বিরিয়ানির মশলা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, তারে মাংস পুরায় খিচুড়ির মধ্যে দিয়ে লুডুসের মধ্যে দিয়ে খাইয়ে শেষ করে ফেলাইছি। এখন তো বিরিয়ানি খাইতে মন চাইছে। এই যে মাংস কুটে রয়েছি, মুরগির মাংস, এখন বিরিয়ানি পাকাবো। এমন কিছু সময় আছে কিছুই ভালো লাগে না। আজকে মনে হচ্ছে নিজের শরীরের মাংস নিজে কামড়ায় খাই। মানে খিদেও লাগতেছে না, বিভিন্ন টেনশন, কিসের টেনশন নিজেও জানি না, ভালো লাগতেছে না, এটাই বলতে পারো। তো মনে হচ্ছে ভালো মন্দ খাইলে মনে হয় ভালো লাগবে, এই জন্য বিরিয়ানি রান্না করছি। হলুদ মরিচ ছাড়া যা যা মশলা দেওয়া লাগে মশলা দিয়ে মাংসটা কষাই নিছি, যেহেতু বিরিয়ানির মশলা নাই, এইভাবেই খেতে হবে। এখন এই যে চাউল কড়া ছিল পোলাওয়ের, এই চাউল কড়া দিয়ে দিলাম, সুন্দর করে কষায় পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিলে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে বিরিয়ানি এটা রান্না করে ফেলছি, ঠিক আছে। বিরিয়ানির মশলা দেনে তো কি হয়েছে, অনেক মজার একটা বিরিয়ানি হয়েছে, ঝরঝরা হয়েছে। প্লেটে বাইরে নেই, খাবো এখন। মাংস দেখা যাইতেছে নাকি, অর্ধেকটা মুরগি দিছি। যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে সালাদ কেটে নিছি, খাবো এখন।